আফা, আগামীকাল আমার দুবাই ফ্লাইট। আমার একটা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট দিবেন? করোনা টেস্ট রিপোর্ট কি নাপা ট্যাবলেট চাইলেই পাবে? শুনছি এই হাসপাতালে করোনার রিপোর্ট বিক্রি হয়, তাই আসলাম। আফা দেন না একটা নেগেটিভ রিপোর্ট। আমি গরিব মানুষ, কাজ যাইতে না পারলে পুরো টাকাটাই লস হয়ে যাইব, ভিসার মেয়াদও শেষ হয়ে যাইব। আমার একটা ব্যবস্থা করে দেন প্লিজ আপা। আপনি যাবেন এখান থেকে? আফা দেন না একটা নেগেটিভ রিপোর্ট। সিকিউরিটি সিকিউরিটি। আচ্ছা আমি যাইতেছি। এই শোনো, জি স্যার। দেখি পাসপোর্ট আর টিকিট। তোমাকে আমি একটা করোনা নেগেটিভ রিপোর্ট দিতে পারি, টাকা লাগবে 20,000। আমি রাজি, কিন্তু স্যার আমার তো আইজি লাগবে। আরে আজই মানে এক্ষুনি, সময় লাগবে মাত্র 5 মিনিট। প্রতিদিন কমরে হলেও 200 জন মানুষকে আমি হেল্প করি। দিনে 40 লাখ, মাসে 12 কোটি। আরে কিসের হিসেব করছো? তোর এই হাসপাতাল বন্ধ করতে কত সময় লাগবে সেটার? হাসপাতাল বন্ধ করে দেবে মানে? এতক্ষণ তুই যা যা বলেছ সব এখানে ভিডিও করেছে, আর এখন এগুলো সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া সহ সব আইন প্রয়োগকারী সংস্থার কাছে চলে যাবে। কে আপনি? নবাব, অন্যায়ের জবাব। ভাই প্লিজ আমার পেটে লাথি মারবেন না, আমি রাস্তায় বসে যাব। তোদের মতো লোকদের কারণে এর মানিজ্যত সব শেষ। তোর কোনো ক্ষমা নেই। এই হসপিটালের লাইসেন্স আমি বাতিল করবো। ভাই আরে আমার ভাব লাগে, কত টাকা লাগবে বলে, আমি দিয়ে দেব। নবাবকে টাকা দিয়ে কেনা যায় না, তবে বেশি টাকা দিলে নবাবকে কেনা যায়। কত টাকা লাগবে আমি তাই দেব। আপাতত 4 লাখ। আমি আছি। ভাই এই ভিডিওটা ডিলিট করেছে? না, ওটা সবাইকে সেন্ড করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে ঝুলবে তালা, ওর হাতে হ্যান্ডকাপ। আমার কার্ডটা দিয়ে গেলাম, আদালতে তোর জামিনের জন্য আমিই লড়বো। এত বড় বেইমানি! আপনার নাম? নবাব। নবাব এলএলবি রে। অ্যাক্টিং কেমন করলাম? ভালো। শুধু ভালো। জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। চোর বাটপার্টি বলতো আমি জান। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আই তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙা টাকা, নাহলে কিন্তু কি মামলা করব। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো। কেন গো, পুলিশকে কল করবে? কি যে বলো না, নতুন নতুন মডেলের 3 দিন হলো কিনেছি। ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি, কোনো এভিডেন্স আছে? আপনি আর জি শুভ্রা না? জি। আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন? আমি আজার স্যারের সাথে দেখা করতে চাই। স্যারের সাথে দেখা করবেন কেন? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। থ্যাংক ইউ স্যার, আপনি আমার কেসটা নেবেন তো? সেটা তো এখনই বলতে পারবো না, তোমার কাগজপত্রগুলো রেখে যাও, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ আই কি মতলব? কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। ইস, কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইলে ভেঙেছে, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আজার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। যেই কেস আজার স্যার নেন, কেস অন্য লয়ার নিবে। আপনি একটু সাহসী মেয়ে, এভাবে ভেঙে পড়লে চলবে? বেস্ট অফ লাক। সমাজকে আমাকে জিততে দিবে। আমরা অবশ্যই জিতবো, চলো। আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন।